প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। সিনেমা সিনেমা সিনেমা, হ্যাঁ ভাই, সপরিবারে আনারকলি সিনেমা হলে দেখে যান ক্ষুধার জ্বালা, জ্বালা জ্বালা জ্বালা, ক্ষুধার জ্বালা। হ্যাঁ ভাই, আগামী শুক্রবার থেকে আনারকলি সিনেমা হলে দেখতে পাবেন ক্ষুধার জ্বালা। হ্যাঁ ভাই, সপরিবারে চলে আসুন উপভোগ করতে ক্ষুধার জ্বালা। হ্যাঁ ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, বুকের ভিতর জ্বালা, দেখে যান বুকের ভিতর জ্বালা, সপরিবারে উপভোগ করে যান। কি কর, কার বুকের ভিতরে জ্বালা? সিনেমার নাম তো ক্ষুধার জ্বালা। জ্বালা জ্বালা জ্বালা, বুকের ভিতরে জ্বালা। আসুন আসুন, কাছে আসুন। আই মন্টু, জীবন সাথী মুভিটা কবে আসবে? কবে? আগামী মাস। আগামী মাসে। আমি কি টিকিট পাবো? পাইবো। আপনার লেগে আজীবনের জন্য টিকিট ফ্রি। ঠিক আছে, বাড়িতে যাতে পৌঁছায় যায়। পোষাইবো? টিকিট পৌঁছাই গেছে অলরেডি। সিনেমা মুক্তি পানে পোষাই গেছে। আমি নিজে যাই দিয়ে আসবো। আচ্ছা, আসি। আচ্ছা। কাটটা বাইকে যাইবো। মন্টু, হুম? যারা এত খুঁজে বেড়াই সে বুঝে না। পাশাপাশি থাকি তো, তাই কদর করতেছে না। যখন হারাই যাবো তখন হাজারো মাইকিং করে খুঁজে পাইবো না। ওরে মন্টু শোন, কাউরে বইলা দিস যে দামি জিনিস সহজে পাওয়া যায় না। দামি জিনিসের জন্য অনেক কষ্ট করতে হয়, মনে দুঃখ পুষতে হয়। কাটার আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেলাম রে মন্টু। এখন তো মনে হয় হাসপাতালে যাইতে হইব। ওরে মন্টু শোন, কাউরে বইলা দিস যে ফুলের সুবাস নিতে গিয়া যদি কেউ আবার কাটার আঘাতের ভয় পায় তাহলে কি হয়? আমার অসুখের ডাক্তার নিজেই যদি বলে ডাক্তারের কাছে যাইতে, তাহলে আমি যাবো কার কাছে? ওরে মন্টু শোন, থামেন তো, কি শুরু করছো? মন্টুরে মাঝখানে ফালে মন্টু মন্টু। আমাকে নিজের করতে নিজেরা করতে পারেন না? ওরে মন্টু শোন, যাই, কালকে আবার পুকুর পাড়ে আমার কাম আছে। মন্টু, জিজ্ঞেস কর পুকুর পাড়ে কয়টা বাজে যাইবো। ওরে মন্টু শোন, কাউরে বইলা দিস যে খোঁজার ইচ্ছা থাকলে নিজে নিজে যেতে যাই না নাই। মন্টু বইলা দে সারাদিন যে মন্টু। সুলতানা, এ সুলতানা, সুলতানা, ওরে আল্লাহ রে, আমি তো চিন্তায় চিন্তায় বাঁচতেছি নে। এ তো বাপসেন সকাল 9টায় বাড়িতে বেরোয়েছে, আর তো খুঁজে খুঁজে পাচ্ছি না তারে। খুঁজে পেতেছো না মানে কি? আছে কোথায় আছে? যেখানে যেখানে তোর বাপ যায় আমি সমস্ত জায়গায় তোর বাপরে খুঁজেছি, কোনো জায়গায় নেই। আমার তো পেরেশানির মধ্যে আছি। তোর বাপ বুড়ো বিটা, ওরে বাবা বাড়ি তো যাবি, তা বুন্ডারে কয়ে যাতে কি হয়? হ্যাঁ, কি কও না কও, ভালো করে খুঁজে দেখো আশেপাশেই আসে। আবার সেই একই কথা করছে। আমি এমন খুঁজা খুঁজেছি, আমার চিন্তা চলে এসেছে। আমার চিন্তা চলে এসেছে বলে তোর আমি বলতেছি, এই ওই যে নিখোঁজ সংবাদ প্রচার করে না, ওই দোকানে যা, যে ছেলেটারে ক তোর বাপের নাম ধরে যেন সারা গ্রামের মধ্যে প্রচার করে। সাবধান, গোফের যাতে পোস্ট না লাগে। সুলতানা তামিল হিরোগো মতো গোপ খুব পছন্দ করে। তামিল হিরোকে পছন্দ করে, তোমরা তো আর পছন্দ করে না। মন্টু, তোর ভাই কই?
তোরা না মানুষ খুঁজে বাইর করস? আপনি আমার দোকানে আসেন, বসেন, চা খান। না না, আমার একজন আপন মানুষ হারাই গেছে, একটু খুঁজে দিতে পারবেন? কে? আমার আব্বা, অনেকক্ষণ ধরে খুঁজে পাইতেছি না। আপনার আব্বা? ও, আপনার আব্বা হারাই গেছে? এত বড় একটা মানুষ হারাই গেল? আপনার মা মারা গেছে 12 বছর আগে, এই বয়সে আপনার আব্বা হারাই গেছে, তার মানে কোনো মহিলার সাথে প্রেম করে হ্যাঁ লোক ভাগছে সে। দেখেন, মজা নিয়েন না, সকাল থেকে আমার আব্বারে খুঁজে পাইতেছি না, বড় আশা নিয়ে আপনার কাছে আসছিলাম। গোফে যাতে বস না লাগে। আমি জানি সুলতানা খুব গোপ পছন্দ করে, কারণ দেখছো না। আপনি কোনো চিন্তা করেন না, যেইভাবেই হোক আপনার আব্বার আজকের মতো খুঁজে বাইর করবো আমি। কে খুঁজে বের করবো? এবং তো যে কজন খুঁজবার কাছে, এর মধ্যে একজন খুঁজে পায়নি, এর মধ্যে আবার দুজন গুম। বেশি জানোস, আপনি ওর কথা বিশ্বাস করেন না। আমি আপনার আব্বারে যেইভাবে হোক আজকের মধ্যে খুঁজে বাইর করে দেব। শেপটা পরে করলে হয় না, অস্থির হয়ে গেছিস, কথা কইতেছি না? আমার কাস্টমার আছে না? আচ্ছা, আপনার আব্বার নাম কি, তার কোনো ছবি আছে নাকি, সে কি পরনে ছিল, তার বয়স কত, কোথায় শেষবারের মতো দেখা গেছে? আমার আব্বার নাম আসগর আলী, সকালবেলা সাদা কালারের পাঞ্জাবি পরে বাইর হয়েছিল। আপনি আমার আব্বার চিনেন না? চিনি তো। আচ্ছা, একটা কাজ করলে ভালো হয়, মনে করেন আমি আর আপনি দুজনে ভ্যানে পাশাপাশি বসলাম, ভ্যান চললো, আমরা দুজন মাইকিং করলাম যে নিখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ। ওরে বাবারে বাবা, কত স্বপ্ন! আমি নিজেই বলতে পারি না, ঠেলে ঠেলে নেও লাগে, 3 চাকার মধ্যে 3টাই লিক, আর যেন সব। আচ্ছা ঠিক আছে, ভ্যানে একটু সমস্যা তো, যাওয়া যাবো না মনে হয়। সমস্যা নাই, আমি নিজেই আপনার আব্বারে খুঁজে বাইর করবো আজকের মধ্যে। একটা কথা, একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত? যদি আপনার আব্বারে খুঁজে বাইর করতে পারি, তাহলে আমরা দুজনে কিন্তু একলগে জীবন সাথী সিনেমা দেখুন। কত শখ! হ্যাঁ, আর ব্যাপারে খুঁজে পায় না, জীবন সিনেমা দেখবো, এক লোক রোমান্টিক। টিকিট তাহলে 2টা রাখেন। একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। আজগর আলী নামের একজন মধ্যবয়স্ক ভদ্রলোক হারানো গিয়াছে। হারানোর সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি। হারানোর সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি। যদি কেহ তাহার সন্ধান দিতে পারেন, তাহলে তার কন্যা সুলতানা বরাবর খবর পৌঁছায় দিবেন, অথবা আমাদের ফরিদ মাইক সার্ভিসে খবর পৌঁছায় দিবেন। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আজগর আলী সাহেব তার নিজ বাড়ি থেকে হারানো গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আজগর আলী সাহেবের খোঁজ দিতে পারেন, তাহলে তার কন্যা মুসাম্মদ সুলতানা আক্তার বরাবর জানাবেন। সুলতানা আক্তার তার বাবাকে নিয়ে খুবই চিন্তিত আছে। আজগর আলী সাহেব, কারে কইছস? আজগর আলী সাহেব খুঁজতেছি। আজগর আলী সাহেব, পিছনে তাকা। আরে পিছনে তাকানোর টাইম নাই, আজগর আলী সাহেব আজকের মধ্যে খুঁজে বের করতে হবে। আজগর আলী সাহেব। আরে আমি কে তাইলে? আরে আপনি কে, আমি কি? ওয়াল্লা সাসা, আপনি হয়তো খুঁজতেছি। আপনি ভালো আছেন? আরে রাখ রাখ রাখ। শরীর স্বাস্থ্য ঠিকঠাক? মন্টু, জীবনে প্রথমবারের মতো একজনকে খুঁজে পাইছি রে। আরে রাখ, তোরা আমারে কি খুঁজে পাইবি? আমি বরং তো করে খুঁজে পাইছি। যাই হোক, খুঁজে তো পাইছি, কিন্তু সাসা আপনি কই গেছিলেন? সংসার আর ভালো লাগে না রে, এক একলা জীবন আর কাটে না। সংসার ভালো লাগে না? হ্যাঁ। তাহলে কি বিয়ে শাদী করে ফেলেছেন? আরে এসব কি কস? শোন, তোরে কই, তুই আবার আমার মেয়ে সুলতানার কাছে কইস না। না কোন না, কি ওই পূব পাড়ার আকলিমের কাছে গেছিলাম। ওই আকলিমা বুঝছস, আমার লগে মাঝে মধ্যে দেখা হয়, আমার দেখলেই চোখ মারে। আমি প্রথমে ব্যাপারটা ভাবি নাই যে এরকম মারতেই পারে, পরে দেখি সিরিয়াসলিও আমার চোখ মারে। ওকে আমার ভালোবাসে, আমার মনে জাগছে। আমি একলা থাকি, ও যদি ভালোবাসে তো ওরে বিয়ে করলে অসুবিধা কি? তাই প্রস্তাবটা দেওয়ার জন্য ওর বাড়িতে গেলাম। এই 2 মাইল হাইটা এত কষ্ট কইরা গেলাম, কাম তো কিছু হইল। কেন এখন আর চোখ মারে না? আরে চোখ মারবো কি? আমি যখন ওরে খুঁজতেছিলাম তখন গ্রামবাসীরা কয় আকলিমা তো যারে দেখে তার এই চোখ মারে।
ও চোখ মারা নাকি অসুখ, আর চোখে নাকি ভালো করেও দেখা পায়নি। হইল নি কাম, কাম তো সারা। এই 2 মাইল হাইটা আবার আসলাম, আমার জীবন শেষ। সি সি চাচা, ঘরে একটা উপযুক্ত মেয়া, সেই উপযুক্ত মেয়ে রে একটা উপযুক্ত পাত্রের কাছে তুলা দিতে হইব, তা না করে নিজে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আরে আরে মাইয়ার লাগে উপযুক্ত পাত্র তো পাওয়াই যাবে। আর আমি এই বয়সে একলা কেমনে থাকি? তুই যখন আমার মতো বয়স হবে আর একলা থাকবি তখন বুঝবি। কিন্তু তোরা আমারে খুঁজছিস কেন? আরে আপনার মেয়ে তো আপনার বাড়িতে না পাইয়া পাগলের মতো খুঁজতেছে। ও। আমাকে দোকান আইছিল, কইছে মাইকিং করে আমার বাপের যেমনিও খুঁজে বাইর করে দিতে হইব। হ্যাঁ চলেন, আপনি নিয়ে গেলে লাভ আছে। কি লাভ? ওইটা আমি বুঝলাম, আপনি বুঝবেন না, বসেন। এই সর, আস্তে উঠিস, এই কোমরে ব্যথা আছে কিন্তু। চালা। এটা কোনো কথা হলো? হ্যাঁ, তুমি আমার মিয়া ভাই, হ্যাঁ, তোমার বয়স কত হয়েছে? 70? না 75। কি 75 বছর বয়স? এই 75 বছর বয়সে তুমি বিয়ে করতে গেছো? হ্যাঁ, তোমার লজ্জা শরম কোনো কিছু নাই? তুমি 2 মাইল দূরে চলে গেছো একটা মেয়ে মানুষের খোঁজে। কি মেয়ে মানুষ তোমার চোখ টিপ মারছিল? সি 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 ভাইজান, ওই চোখ টিপ মারছে, মায়ের পিছন পিছন চলে গেছো, আর সেই মেয়ে যাইয়া দেখো কি কানা। হ্যাঁ, সেই জন্য কি করছো? চলে আসছে। সেটা কোন ধরনের কথা? এই বয়সে তোমার মাইয়ারে বিয়ে দেবা? আরে বিয়া না দিয়া তুমি নিজে গেছো বিয়া করতে। আচ্ছা, তো শরম করে না? আমি না এসে বেশি কথা বলতে পারবো না, হাজার হোক আমার তো আদব লিয়াজ আছে একটা। আমার বড় ভাইরা তো এসে বেশি আমি বলতে পারি না, তাই না? বাকি দেখছো কি? এত কথা কও, তারপরেও কও আমি বেশি কিছু কইতে পারি না। আমি তো আকলিমারে গেছিলাম, আন্দা এটা তো জানতাম। ও মা গো মা, এইটাই আমার শোনা বাকি ছিল যে মাইয়ার নাম আকলিমা। ও আন্দা না থাকলে তো বিয়া করে ঠিকই নিয়ে চলে আসতে, তাই না? তা আসতাম, একলা একলা থাকি, জীবনটা কেন। একলা একলা থাকো মানে? আরে তুমি কেমনে একলা একলা থাকো? আমি আছি না লগে, তো আমি আছি, আমি তো দেখভাল করি সব। আবার আরেকজনের লাগবো কেন? আব্বা শুনো, যা হয়েছে হয়েছে, আমিও কিছু মনে রাখবো না, ফুপুও কিছু মনে রাখবে না, আমরা দুজনই সব ভুলে যাবো। কিন্তু তুমি আজকের পর থেকে আর কোনোদিন এরকম করবা না। কিন্তু তুমি জানো, তুমি চলে যাওয়ার পর আমি আর ফুপু তোমার নিয়ে কত টেনশন করছি। খাইছো কিছু? ওই বাড়ি যে গেছো খাইছো? না খাইলে আমার আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাইতে দিতেছি। কি রানছস? গেলে দেখতে পাবা। যাও। রে আব্বা তো বিয়া হইলো কেমনে? আমি তো বুঝতেছি না। বুড়া বয়সে তো ভীমরতি ধরছে। আব্বা কি জোয়ান কালে এমন ছিল? আমি কেমনে কমু? সেটা তোর মা বাইসে থাকলে কইতে পারতো, আমি তো বোন। তুইও হাত মুখ ধুয়ে নে, লগে খাবি। মন্টু আমার এখানে আইতে কইলো, কিছু কইবেন? আপনার আব্বারে তো খুঁজে বাইর করে দিলাম। হ্যাঁ, আপনারা ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, জীবনের প্রথমবারের মতো কাউরে খুঁজে বাইর করে দিলাম। আপনার তো আমার ধন্যবাদ দেওয়া উচিত। টিকিট কিন্তু 2 টাকা কেটে রাখছি। কিসের টিকিট? ও মা, ওই যে শর্ত দিলাম না, আপনার আব্বারে খুঁজে বাইর করে দিতে পারলে দুজন একসাথে জীবন সাথী সিনেমা দেখুন, ওই টিকিট কেটে রাখছি। মানুষ তো কত কথাই কয়, আপনি ওটা ধরে রাখছেন? সব কথা ধরে রাখতে হয় না। ভালোবাসার মানুষটা তো ধরে রাখতে হয়। আমার পিছে পিছে ঘুরে আপনার মূল্যবান সময় নষ্ট করার কোনো দরকার নেই। এমনি এমনি কি ভালোবাসা হয় নাকি? আপনি জানেন না, মেয়ে মানুষকে ভালোবাসতে গেলে যোগ্যতা লাগে। আমার একমাত্র যোগ্যতা আমি আপনাকে ভালোবাসি। এরকম যোগ্যতা দিয়া একসাথে পথ চলা যায় না। অঙ্ক পয়সা তো প্রেম করা যায় না সুলতানা। সংসার তো করা যায়। বুকে ব্যথা দিয়ে গেলেন। ব্যথাটা জমায় রাখেন। একটি মন ভাঙার সংবাদ,
একটি মন ভাঙার সংবাদ। আমি ফরিদ ব্যাপারীর ছেলে সালমান ব্যাপারী, আমার সরল মন কচি মন ভেঙে খান খান চুরমার হয়ে গেছে। আজগর আলী সাহেবের মেয়ে সুলতানা আমার কচি মন সরল মন ভেঙে খান খান করে দিয়েছে। সে একজন ছলনাময়ী কাল নাগিনী। এই কাল নাগিনীর ছোবল একবার যে খাবে সে সারা জীবনে কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। সুলতানা নামের কাল নাগিনী ছলনাময়ী নারী আমার মন ভেঙে দিয়েছে। এটা সুলতানা করি না, এটা হ্যাঁ হো মাইকে বরাবর ঘোরা জ্বালাই তুমি একটি মন ভাঙার সংবাদ, একটি মন ভাঙার সংবাদ। সুলতানা নামের কাল নাগিনী ছলনাময়ী ডাইনি সে আমার সরল মন কচি মন ভেঙে খান খান চুরমার করে দিয়েছে। কি সমস্যা আপনার? আমার ব্যথার কথা জানি আপনি কি করবেন? আপনি পুরো এলাকায় আমার নামে মাইকিং করে কি করছেন? মিথ্যা কিছু বলছি? যে ব্যথা পাইছি মাইকিং তো কমই। আপনি আসলে আমার একটুও বুঝেন না, আপনি আমার কসু বুঝেন। আচ্ছা সত্যি করে একটা কথা কোন তো, আপনি কি আমার ভালোবাসেন? আবাস তাহলে এতটুকু তো বুঝেন যে ভালোবাসার মানুষের চাইলে পরীক্ষা নেওয়া যায়, কি যায় না? মাঝে মাঝে পারে। আমিও আপনার পরীক্ষা নিছি। তার মানে কি আপনি আমারে ভালোবাসেন? আমি কি পরীক্ষা পাশ করছি? সব কথা একদম মুখে খুইলা বলতে হইব, চোখ দেখলে বুঝেন না? একটু একটু বুঝি। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিন। আপনার কোনো ভুল হয় নাই, আপনি যেটা করছেন একদম ঠিক করছেন। প্রেমে পড়ে মানুষ যদি একটু পাগলামি না করে তাহলে কি আর প্রেম হয়? আপনার কি পাগল পছন্দ? যেন তেন পাগল আমার পছন্দ না। যারা প্রেমে পড়ে পাগলামি করে আমার সেরকম পাগল পছন্দ। তাহলে কি কালকে আবারও মাইকিং করুন? করতে পারেন, তখন আর আমি একলা আপনার পাগল করবো না, পুরা এলাকাবাসী মিল্লা করবো আপনি আস্তে একটা পাগল। ভাবলে ভাবুক, একটু পাগলামি না করলে কি আর লাইলির প্রেমে মজনু হয়ে যায়? ডরাইলে প্রেম হয় না। আপনি সাঁতার জানেন? না, জানতেও চাই না। তাহলে তো ডুবে মরবেন। প্রেমের সাগরে ডুবে মরতে আমার কোনো সমস্যা নেই। প্রেমের মোরা জলে ডুবে না, তুমি সুজন দেখা কইরো পীড়িত মরলে যেন ভোলে না। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। সুলতানা না পেলে দেশার দূরে হয়ে যাবো, দেশে আর থাকুম না, বিদেশ যাবো গা, সৌদি আরব। সৌদি আরব যাবেন? সৌদি আরব দেশটা কিন্তু ভালো একটা দেশ, ভালো সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি যদি বিদেশ যান এই দোকানটা আমার দিয়ে যান। এই দোকান থেকে তুই কি করবি? আপনার মতো
উস্তাদি করুম। ঠিক আছে, করিস, কিন্তু আজকাল তো মানুষ আর হারায় না, কারে খুঁজে বের করবি? সিনেমার ঘোষণা দিয়া দোকানও চলবো না, সংসারও চলবো না। উস্তাদ, তাহলে আমি হারায় যাই, তুই হারাই গেলে কি হইব? আপনি আমার খুঁজবেন, টাকা দিব কে? আপনি দিবেন। আমার ক্যাশের টাকা দিয়ে আমি তোরে খুঁজে আবার টাকা ক্যাশে রাখুম। টাকা পয়সা কোনো বিষয় না, বস্তা বস্তা টাকা সঙ্গে লয়ে ঘুরি আমি। হু আর ইউ? আগন্তুক, 7 খাল 13 পুকুর পাড়ি দিয়ে আসছি। 7 খাল 13 পুকুর মানে? মানুষ 7 সমুদ্র 13 নদী পার দেয়, আর আপনি 7 খাল 13 পুকুর পার দিচ্ছেন কেন? পারতাম, কিন্তু সমুদ্র পাড় দিতে হলে তো বিদেশ যাইতে হইব, ভিসা নাই। ইন দ্য ইয়ার অফ 2025 ভিসার জন্য একটা ট্রাই করছিলাম, দালালে টাকা মেরে দিছে। দালালটা হলো আমার আপন শ্বশুর, হের লাগে কিছু কইতে পারি নাই। আমার কাছে কি কাজ? লোক মারফত খবর পেলাম আপনি মানুষজন হারায় গেলে খুঁজে দেন। আমার এটাও জানছি আজ পর্যন্ত কাউরে খুঁজে বের করতে পারেনও নাই। তা আমার কাছে আসছেন কেন আপনি? আমার বিশ্বাস আমি যারা হারাইছি আপনি তারা খুঁজে বের করতে পারবেন। নাম কি তার? লালসান মিয়া, তারে আমার খুব দরকার, তার সাথে আমার কঠিন বোঝাপড়া আছে। কালকে সকালে একটি নিখোঁজ সংবাদ, যদি কেউ লালচাঁদ মিয়ার সন্ধান দিতে পারেন তাহলে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন, বুঝে নেই নাই পাগল তোর জন্য। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো শহরে যে পুরো পাড়ায় গেছো, গেট আপ সেট আপ চেঞ্জ, পুরো নায়কের মতো লাগতাছে। আরে শহরে গেলে সবাই একটু পাল্টায় যায়। তোর ওস্তাদে কই? উস্তাদ তো গঞ্জে গেছি। সদাই আনতে গেছে নাকি আবার অন্য কোনো জায়গায় গেছে? আমি মিশা কথা কইছি। আরে তোর চেহারা দেখে আমি বুঝছি যে তুই মিছা কথা কইছ। উস্তাদে গেছে আমতলা, সুলতান আছে না, লাগে প্রেম করতে। আমগোর আজগর কাকার মাইয়া সুলতানা? আরে হ, ওই বিরাট তো একটাই আছে। আচ্ছা যাও গা, আমার বন্ধুটার দিকে একটু খেয়াল রাখিস, ও তো সহজ সরল মানুষ, অনেক কিছু বুঝে না। হ, উস্তাদ অনেক সহজ সরল। এই যে কয়েকদিন আগে 1 লাখ টাকা নিয়ে বাইকে গেছে গা। চিনো কেটা এটা? কেডা? রুবিল্লা, এই রুবিল্লা এটা এই কামটা করছে। আমগো এলাকার রুবেল? হ্যাঁ, এলে কইলাম যে একটু চোখ কান খোলা রাখিস, ওর দিকে একটু খেয়াল রাখিস যাতে কোনো ঝামেলা টামেলা না হয়। খেয়াল তো রাহি ওই সারাদিনই খেয়াল রাহি। অন কি করবার চাও? না গো, এটাও করবো না, তোরা না ঘুমাই দেখতে কই নাই, তুই ঠিক মতো ঘুমাইস, তারপরে ওর একটু দেখে রাখিস। তুই তো আবার না ঘুমাইলে চোখে দেখতি না। চা খাইবা? না চা খাও না, থাক জায়গা। না খেলে তাহলে বিলটা দিয়ে যাও, তোমার তো মেলাটা শহর থেকে আইসো। বাকির খাতা আছে না, লেখা রাখ, পরে দিমুনি। তুমিও বাকি খাও, হার কিপটা। সুলতানা গুপ খুব পছন্দ করে। উস্তাদ, আমার তো কামাল খুলে গেছে। কি হয়েছে? এই যে উপহার কে দিছে তোরে? সুলতানা ভাই দিছে। তোরে? আপনার খুঁজে পায় নাই, পর আমার কাছে দিয়ে গেছে। কি কস? হ্যাঁ, সুলতানা আমার উপহার দিছে? ও এই শার্টটা পরে আপনার দুজন জীবন সাথী সিনেমা দেখেছেন। এইটা কি দিস, কেমন দিস? আরে না, রাও কে কইতেছি? হাই বাড়া মন্টু, আমার ভালো আছে মন্টু, মন্টু। আরে সুলতান আমার কি দিস দেখতে দে, এবার দে লাইস লাইক কর, লাইক কর। এই যে সত্যি আমার দিছে? হ্যাঁ, আহ কি জোরাইলে এটা তুই? আরে এটা পয়রাছি ওর সাথে ছিল আমাদের দুজন একসাথে। তুমি সুলতানা একটু বাইরে আইবা, কেন? তোমার লোক একটু কথা আছে। কি কথা? বাইরে আহো, এন থেকে কমো।
কি বললাম তুমি নাকি প্রেম করতেছো। করতেছি তো? সুলতানা, তুমি যার লগে গ্রামে ঘুরে বেড়াইতেছো ওর লগে তোমার কোনোভাবে যায়? হ্যাঁ, আরে ও তো একটা মাইক নিয়ে ঘুরে বেড়ায়, পুরা গ্রাম ঘুরে, এর ওইটা হারাই গেছে, ওর ওইটা হারাই গেছে, এইগুলা নিয়ে ঘুরে বেড়ায়। ওর লগে তোমার কোনো দিক দিয়ে কোনোভাবে মিলে? আমি এত কিছু বুঝি না, মন যেটাতে সায় দিচ্ছে আমি সেটাই করতেছি। তোমার মনে যেটা ধরছে ওটা ভুল পথে হাঁটতেছো দেখে আমি আইছি তোমার কয়টা কথা কইতে। সুলতানা, ওর তো নিজেরই কোনো অস্তিত্ব নাই, ওর তো হাড়ির তলা ফুটা। ওর লাগে তোমার কোন দিক দিয়ে মিলে তুমি আমার কত? তুমি যেই সুন্দরে সুন্দর, তুমি থাকবা শহরে, তোমার নিজের একটা ফ্ল্যাট থাকবো, তুমি নিজের হাতে করে তোমার ঘর সাজাইবা, তোমার ভালোবাসা মানুষের লগে তুমি সিনেমা দেখতে যাই বা শপিং করতে যাই বা এনে এনে ঘুরবা, তা না করে তুমি গ্রামের মধ্যে এনে এনে ঘুরে বেড়াইতেছো। তুমি থাকবা রাজধানীর মতো শহরে, তুমি কি লিগে গ্রামে ঘুরে বেড়াইবে ওর লগে? জীবনটা তো আর সিনেমা না, বাস্তবে ফিরে আহো। তুমি কি বলতে চাইতেছো? সুলতানা, আমি কি বলতে চাইতেছি তুমি বুঝতেছো না? আমি চাই তুমি ভালো থাকো, বাস্তবে থাকো। একটি নিখোঁজ সংবাদ, যদি কেউ লাল চাঁদ মিয়ার সন্ধান দিতে পারেন তাহলে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। এই সবুজ, কি রে তুই শহর থেকে কবে এসছস? এর কি করস? আইসি তো 2 দিন হয়ে গেছে গা। তোর দোকানে গেছিলাম তো, মন্টু কইলো তুই নাকি গঞ্জে গেছস সদাই আনতে। হ, মন্টু তোর কথা কইছে। তুই এনে কি করস? আরে আমি আসছি সুলতানের কাছে, ওই যে জীবন সাথী সিনেমা দেখবো তো, 2টা টিকিট কাটছি, টিকিট দিতে আইছি। তুই খারা, তোর লগে কথা আছে, আমি টিকিট 2টা দিয়ে আহি। আরে বন্ধু, কই যাস? 2 বন্ধু এতদিন পরে দেখা হইছে, একটু গল্প টল্প করবো না? ল, চা পানি খাই। আরে গল্প করুম, চা পানি খামু, আমি টিকিট 2টা দিয়ে আসি। তুই কারে টিকিট দিতে যাস? সুলতানা রে। সুলতানা রে? আমি একটু আগে সুলতানারে দেখলাম এদিক দিয়ে যাইতাছে, হ্যাঁ। তো আমি জিজ্ঞাসা, ও সুলতানা কই যাও? ওদিক হলো আমি সালমানের দোকানে যাই। ওই আমার দোকানে গেছে? হ, দেখছস, আমি আইছি ওর কাছে, ওই গেছে আমার কাছে। বন্ধু, কালকে সকালে দেখা হইব, তোর লগে কিন্তু অনেক গল্প আছে, আমি যাই টিকিট 2টা দিয়ে আসি। চাচা, আমারে হঠাৎ বাড়িতে ডাকলেন, কিছু কইবেন? বাবারে, কি আর কুমু, এই গত রাত থেকে আমার মেয়ে সুলতানা রে আর পাইতেছি না রে বাবা। বাবা, সুলতানা কোনো সময় আমাকে না কইয়া কোনো জায়গায় যায় না। আমার মায়েরা কই গেল, তুমি একটু ওই যে নিখোঁজ সংবাদ কও না, একটু কইয়া দাও না। আমার মায়েরা কই আছে, একটু বাইর করে দাও। একটি নিখোঁজ সংবাদ, আজগর আলী সাহেবের একমাত্র কন্যা মোসাম্মদ সুলতানা আক্তার নিজ বাড়ি থেকে হারানো গেছে। তার বয়স 23 বছর, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা। হারানোর সময় তার পরনে ছিল লাল টুকটুকে শাড়ি। হারানোর সময় তার পরনে ছিল লাল টুকটুকে শাড়ি। উস্তাদ, চলেন বাড়িতে ফিরে যাইগা। আপনি একবার কইছিলেন না, যে মানুষ হারায় যায় তার খুঁজে পাওয়া যায় না। পাখি একবার খাঁচা থেকে উড়ে যায়, সে পাখি আর খাঁচায় ফিরে আসে না।
খোঁজ পাইলেন? না, অনেক তো খুঁজলাম, পাইলাম না। আপনি টাকাটা নিয়ে যান। মানুষের খোঁজ দিতে না পারলে আমি টাকা নিই না। আপনি যারা খুঁজতেছেন লালসান মিয়া, সেই লোকটা আসলে আমি লালসান মিয়া। আপনিও মজা নিলেন আমার সাথে। নেন, সবাই মজা নেয়, সুলতানাও মজা নিচ্ছে। আমি আপনার সাথে মজা নেই নাই, আমি সত্যি সত্যি আমারে খুঁজতেছি। এই যে মনীষীরা বলছে না, নো দাই সেলফ, নিজেকে জানুন। আমি নিজেরে জানার চেষ্টা করতেছি, পারি নাই, এখনো নিজেরে চিনতে পারি না। আপনিও যদি কোনোদিন নিজেরে জানতে পারেন আমার জানাই। ওস্তাদ, আপনার যে শার্টটা দিছে সেই তো আরো জনের সাথে চলে গেছে, আর সেই শার্টটা পরেই তারা কতদিন ধরে খুঁজতেছেন। ওস্তাদ, এবার পাগলামিটা বাদ দেন। সুলতানা পাগল খুব পছন্দ করে, প্রেমের পাগল। এই শার্টটা যদি আমি পরে থাকি, আমার কাছে মনে হয় সুলতানা আমার পাশে বসে আছে, আমি সুলতানার ঘ্রাণ পাই। একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। সৌদি আরবের যে বাদশা আছে মোহাম্মদ বিন সালমান, এর সাথে তো আমার সবসময় উঠা বসা। তারপরে সৌদি শেখ পরিবার, এদের সাথে আমার সম্পর্কটা অনেকটা আত্মীয়তার সম্পর্কের মতো। বাংলাদেশ থেকে 200 লোক নিছি, 100 ছেড়ে দিছে আমার বাগানে খেজুর টুকা, আর 100 ছাড়ছি মরুভূমিতে উঠ দেখ। আর এই সৌদির বাদশা আমার বাগানের খেজুর ছাড়া কখনো মুখে দিবে না। খেজুরটা নিয়ে সামনে দেওয়ার সাথে সাথে খেজুরটা নিবে, নিয়ে জিজ্ঞেস করবে, আচ্ছা এটা কি খায়রুলের বাগানের খেজুর? যদি বলা যায় জি হুজুর, খায়া ফেলা। এরকম সম্পর্ক। আমার মনে করেন বাড়ি গাড়ি টাকা পয়সা খেজুর বাগান ধন সম্পত্তি ব্যবসা বাণিজ্য অভাব নাই। আমি সেই খায়রুল আমার বাইগনা সালমানের জন্য আপনার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। বুঝলাম সৌদি ব্যবসার সাথে আপনার সম্পর্ক আছে, আপনার অনেক সয় সম্পত্তি আছে, কিন্তু আপনার বাইকনের কি আছে? কি করে সে আছে? তো কেবল একটা ভাঙা মাইকের দোকান। মাইকের দোকান আছে, আস্তে আস্তে তো সে উন্নতি করতেছে। তাছাড়া আমি যেহেতু প্রস্তাব নিয়ে আসছি, বাইকনার দায়িত্বটা কিছু হইলো তো আমার। আমি বাইকনারে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাই, খালি আপনারা তাকায় দেখবেন। কিন্তু ভাইরে, যে মাইয়ার জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আসছেন সেই মাইয়াই তো নাই। এগুলো আমি জানি। এই বয়সে একটু মেয়েরা হারায়, রাগটাগ করে বান্ধবীর বাসা চলে গেছে, অভিমান থাকে না। আপনারা একটু খোঁজ খবর করে আদর করে বাসায় নিয়ে আসেন, আইসা পড়বে। আরে না, আমার মেয়ে রাগ টাগ করে নাই, সে তো পলাইছে। কি করছে? পলাইছে। সালমানের বন্ধু সবুজ আছে না, হ্যাঁ। ওর লগে পলাইছে। তো আপনারা যেহেতু জানেন যে আপনাদের মেয়ে পলাইছে, তেমন ভাবে চা বিস্কুট দিয়ে রাখছেন যে বিয়েতে আপনারা রাজি। দরকার ছিল কোনো যত চাটা খেয়ে যান। আপনারা এখন তুই কি খাবাইতে? হ্যাঁ, এত কথা হয়ে গেল, পরে এক গাদা বিস্কুট হাতের মধ্যে করে নিয়ে আচ্ছা চলে খাক যাক, কিন্তু আমি তো ভাবতেছি মেয়েটার পামু কই কত। শোন, তোর পছন্দের বিয়ে করা লাগবে না। তোর এই খায়রুল মামা তোরে বিয়ে করাইব। তুই ওই তোর মামাতো বোনের বিয়ে করে নিবি। মামা তো বোনরে বিয়ে করুম মানে? মামাতো বোনের বিয়ে করবো মানে তোর এই খায়রুল মামার মেয়ে সুরাইয়ারে বিয়ে করবি। মামা,
সুরাইয়ার বয়স মাত্র 15 বছর, ওরা আমি ছোট বোনের মতো দেখি। ওই 3 বছর অপেক্ষা কর, 3 বছর পরে সুরাইয়া বিয়ের উপযুক্ত হইতেছে, সুরাইয়ার সাথে তোর বিয়ে হইব। কই থেকে সুলতানা টুলতানা নিয়ে বসে রয়েছে। এই সুলতানা টুলতানা দিয়ে কাজ হইব না। এই মেয়ের তো নিজেরই কোনো চিন্তা শক্তি ভালো না। সে ভালো করে তোর দিকে কোনোদিন ভালোবাসার দৃষ্টিতে তাকাইছে? সে দেখছে কত সুন্দর একটা ছেলে তুই, হ্যাঁ? তোর মতো ছেলেরা হারায়া সে কি করছে? তোর বন্ধু সবুজের লোকে পালায় গেছে। মান সম্মান কিছু রাখছে? মানে তোর বন্ধুর সাথে যাইতে হইব? তুই যা, তুই শেখ পরিবারের কারোর সাথে জাগা না, হেটার খবর নাই। আর তোরে সে বুঝে, তোরে দেখছে ভালো করে কোনোদিন? মন দিয়ে তো দেখে নাই, লোভ চোখের মধ্যে খালি লোভ কাজ করছে। তোর চেহারা তো নায়ক নীলম আলমগীরের মতো। এত সুন্দর একটা ছেলে হ্যাঁ পাইবো? একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। মুসাম্মদ সুলতানা আক্তার হারানো গিয়েছে। তার বয়স 23 বছর, তার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল টুকটুকে শাড়ি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল টুকটুকে শাড়ি। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। সালমান ভাই, আর মাইকিং করতে হইব না, আমি চলে আসছি। আপনি কে? আমি সুলতানা। আমার সুলতানা তো হারাই গেছে। অভিমান করছেন? ভালোবাসছি। সালমান ভাই, মানুষের জীবনে কিছু কিছু ভুল থাকে যেটার প্রায়শ্চিত্ত সারা জীবন করতে হয়। আমিও সেরকম একটা ভুল করছি। আমি মানুষ চিনি নাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি চলে আসছি। আপনি কি আর কিছু বলবেন? আমার হাতে খুব বেশি সময় নাই, আমার বাইকিং করতে হইব। আমার সুলতানা হারাই গেছে। বলছিলাম বুকের মধ্যে কষ্ট জমায় রাখতে, আপনি এত কষ্ট জমায় রাখছেন আমি বুঝি নাই। মন্টু, চল। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। খুঁজি তারে যে হারিয়ে গেছে, দেখা দেয় না সে, লুকিয়ে আছে জীবন সাথী আমি তার হতে পারিনি। অধরা রয়ে গেল এই প্রেম কাহিনী, জীবন সাথী তুমি আমার, জীবন সাথী তুমি আমার। জীবন সাথী আমি তার হতে পারি। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। অধরা রয়ে গেল এই প্রেম কাহিনী, জীবন সাথী তুমি আমার,
সাথী আমি